রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাহাবীরা দেখলেন যে এমন একটা হীরা নগরীতে গেলেন, হীরা নগরীতে যাওয়ার পর দেখে যে তাদের নেতাদেরকে তারা সম্মান করতেছে হীরা নগরীতে সিজদা দিয়ে। কি দিয়ে? তাদের নেতাদেরকে সম্মান করতেছে সিজদা দিয়ে। কি দিয়ে? সিজদা। একজন মানুষ আর একজন মানুষকে সিজদা দেওয়া কি হারাম না? একজন মানুষ আর একজন মানুষকে সিজদা দেওয়া কি হারাম? নবীজির সাহাবী হীরা নগরে থেকে সে চিন্তা করলেন যে আমাদের নেতা হলো বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো কেউ নেতা নাই, আমাদের নেতাকে যে আমরাও সিজদা করব। কি করব? কি করব? রাসূল কাছে এই কথা বললেন। রাসূল বললেন যে না, শোনো, একজন মানুষ আর একজন মানুষকে সিজদা করা, আমি যদি নবীজি যদি পারমিশন দিতাম যে শোনো, একজন মানুষ আর একজন মানুষকে সিজদা করতে হবে তোমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন যে নারীরা যেন তার স্বামীদেরকে সিজদা করে। আমি নবীজি বলতাম, এই জন্য আমি নবীজি নিষেধ করে দিলাম যে না, একজন মানুষ আর একজন মানুষকে সিজদা করা কি হারাম, সিজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আছে পাহাড় থেকে আসিয়া একটা আগুনের টুকরা আসিয়া রাসূলের কদম মোবারকে চুমে খাচ্ছে। আর অন্য হাদিসের মধ্যে এসেছে আনসারদের সামনে আসিয়া রাসূল দাঁড়িয়ে আছে, ওই সময় একটা উট আসিয়া রাসূলের পায়ে চুমু খাচ্ছে আর সিজদা করতেছে। ওই সময় রাসূলের সাহাবী আনসারীরা বলতেছে যে রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন আপনার পায়ে আমরা চুমু খাই অথবা সিজদা দিই। বললেন যে না, এটা করা যাবে, এটা করা যাবে না।